সময় শেষ হয়ে মাতল সুরে, দুঃখের সময় শেষ হয়ে প্রাণ মাতল সুরে, যত ভাঙা সম্পর্ক যাবে এবার জুড়ে, দুঃখের সময় শেষ হয়ে প্রাণ মাতল সুরে, যত ভাঙা সম্পর্ক যাবে এবার জুড়ে, ঋষিদের সেই স্বপ্ন পাবে প্রাণ, এই পৃথিবীর বুকে এলো বেদ পুরাণ, ঋষিদের সেই স্বপ্ন আজি ফিরে পাবে প্রাণ, এই পৃথিবীর বুকে এলো বেদ পুরাণ, ভরতমুনি সৃষ্টি করলো এই নাট্য শাস্ত্র, ভরতমুনি সৃষ্টি করলো এই নাট্য শাস্ত্র, এই আমাদের অস্ত্র, আমাদের অস্ত্র, আঙ্গিক বাঁচে আহার জোয়ার সাত্বিক অভিনয়, এটাই আমাদের আসল জেনেছ নিশ্চয়, আঙ্গিক বাচিক আহার জোয়ার সাত্বিক অভিনয়, এটাই আমাদের আসল তোমরা জেনেছ নিশ্চয়, নিজের মধ্যে এই সব নাও সব জুড়ে, ওই দেখো সোনার পাখি এলো আবার ফিরে, নিজের মধ্যে এই সব নাও সব জুড়ে, ওই দেখো সোনার পাখি এলো আবার ফিরে, ওই দেখো সোনার পাখি এলো আবার ফিরে, এলো আবার ফিরে। আচ্ছা, আপনি কে? এসব কি বলছে? আমি আমি এক স্বপ্নওয়ালা, এক পাখিওয়ালা, আমার কাছে সোনার পাখি আছে, স্বপ্নের সোনার পাখি, সেই পাখি জাদু দেখাতে পারে। জাদু? নাটকে জাদু? সেটা কি? বুঝলে না তো? শোনো তাহলে, নাটক হচ্ছে একটা জাদুর মতো জিনিস, যা আমাদের কল্পনা শক্তিকে বাড়িয়ে দেয়, আর সেই কল্পনার ভেতর দিয়ে আমরা অনেক কিছু জানতে পারি, দেখতে পারি, শিখতে পারি। এই নাটক আসলে কোথায় ছিল জানো? নাটক? আরে সে তো বিদেশ থেকে এসেছে শুনেছে। তুমি শুনেছো, জেনে নাও তাহলে। এই ভারত থেকে শুরু হয়েছিল নাটকের যাত্রা। আজ থেকে 2500 বছর আগে অন্যান্য দেশের মানুষ যখন গুহার মধ্যে থাকতো, তখন আমাদের ভারতের নাট্য চর্চা শুরু হয়েছে। শুধু তাই নয়, নাটক নিয়ে তৈরি হয়েছে একটা বড় শাস্ত্র, এমন শাস্ত্র বিশ্বের আর কোথাও ছিল না। তাই না? জানতাম না তো। ভরতমুনি সৃষ্টি করলো এই নাট্যশাস্ত্র, যার আরেক নাম পঞ্চম বেদ। পঞ্চম বেদ? বেদ তো 4টে, পঞ্চম বেদের কথা তো শুনিনি। এমন অনেক কথাই তোমরা শোনোনি, তাই তো আমাদের দেশের ঐতিহ্যকে তোমরা সর্বার্থে জানতেও পারো, আর এই না জানার জন্য আমাদের সংস্কৃতি অনেক পিছিয়ে গেছে। সত্যি, এই সব আমাদের জানা উচিত। বলুন, আপনি বলুন, আমরা শুনব। আপনি পঞ্চম বেদ সম্পর্কে বলুন, আমরা সবাই শুনব। কি তাই তো? হ্যাঁ, আমরা শুনতে চাই। বলুন। দিকে মন্ত্র, সামে গান, যাগযজ্ঞ, অথর্বতে চিকিৎসা। এই অথর্ববেদ পর্যন্ত আস্তে আস্তে আমাদের পূর্বপুরুষরা আমার গণিত, বিজ্ঞান, চিকিৎসা, জ্যোতির্বিজ্ঞান এইসব সম্বন্ধে জেনে গিয়েছিল। কিন্তু এমনকি আমাদের দেশের চারদিকে যে ঘটনাগুলো ঘটছে, এই ধরুন পৃথিবী সূর্যের চারদিকে ঘুরছে, গ্রহ 9টি, এমন কিছু সব জেনেও তারা জানিয়েছিলেন এই বিশ্বকে। কিন্তু সমাজকে শান্তির সুখে করতে গেলে মানুষের প্রয়োজন এসবের সাথে সাহিত্য, গান, সঙ্গীত, নৃত্য, চারুকলা ইত্যাদি। এই জন্য তৈরি হলো নাট্যশাস্ত্র, যার মধ্য দিয়ে মানুষ জ্ঞান অর্জন করতে পারবে, খুশি হতে পারবে, আনন্দে ভরিয়ে দিতে পারবে তার মন প্রাণ, তার সমাজকে, তার জীবনকে। আচ্ছা, সে তো ঠিকই। আমরা তো বুঝলাম যে ওই ভরত মুনি নাট্যশাস্ত্র রচনা করেছিলেন, এটা তো ঠিকই। কিন্তু নাটক না লিখেও তো অন্য কোনোভাবে আমরা এর আনন্দ পেতে পারতাম। আমাদের ভরতমুনি ছিল এক মহাপণ্ডিত ঋষি। আচ্ছা, তিনি এই নাট্যশাস্ত্রের মধ্য দিয়ে মানুষকে শৃঙ্খলা, সংগঠন এবং অন্যান্য নানাবিধ গুণের বিকাশ ঘটাতে চেয়েছিলেন।
যাই নাটক ছাড়া অন্য কিছুতে এত সব নেই, কিন্তু আমাদের মনে রাখতে হবে এই ভারতীয়দের মধ্যে এইসব নানাবিধ গুণের পরিচয় আগেই ঘটে গেছে। কেননা নালন্দা, তক্ষশিলা, বিক্রমশিলা বিশ্ববিদ্যালয়ের মতো বড় বড় শিক্ষালয়গুলি সেই যুগে ভারতে তৈরি হয়ে গেছে, আর সেখানে বিভিন্ন দেশ থেকে ছাত্ররা পড়তে আসতে। হ্যাঁ, বুঝতে পেরেছি। তাই আমরা ধনী ছিলাম, ঋদ্ধ ছিলাম, কারণ আমাদের তখন জ্ঞান এবং বিকাশ ছিল। তাই আমাদের বলা হতো সোনার পাখি। কিন্তু আমাদের ওই জ্ঞান বিকাশ এগুলো আস্তে আস্তে হারিয়ে গেল কেন? আর সেই কিভাবেই বা সোনার গেল? পাখি নিয়েই আমি আবার এসেছি, আবার এসেছে ফিরে সেই সোনার পাখি। ও ঠিক আছে ঠিক আছে, কিন্তু আমাদের এই জ্ঞান বিকাশটা হারিয়ে গেল কেন সেটা তো বলুন। আর কিভাবেই বা গেল? আজ থেকে 400 বছর আগে আমাদের এই ঐতিহ্যের পতন শুরু হয়। তার মূল কারণ ঐক্যের অভাব, যার কারণে আমরা আমাদের অখণ্ডতা ধরে রাখতে পারলাম। আমরা দুর্বল হয়ে গেলাম সংস্কৃতিতে, শক্তিতে। আচ্ছা, তাহলে আমরা তো সবকিছু হারিয়ে ফেলেছি, তা সেখানে আমাদের ভুলটা কোথায়? হ্যাঁ, এগুলো ফিরে পাওয়ার জন্য আমাদের তো কিছু করতে হবে। অলসতা, অহংবোধ আর পাপ আর আসক্তিতে নিমগ্ন হওয়া, তাছাড়া বৈষম্য, অস্পৃশ্যতা, নিপীড়ন, অর্থাৎ নিজেকে উঁচু অন্যকে নিচু করে দেয়, একে অপরের সাথে লড়াই করা, এসব থেকে বিরত থেকে প্রত্যেকটি মানুষকে সংকল্প করতে হবে একটি শক্তিশালী পরিবারের জন্য। পরিবার শক্তিশালী হলে সমাজ শক্তিশালী হবে, সমাজ শক্তিশালী হলে দেশ শক্তিশালী হবে, এটা সবাইকে জানতে হবে। ঠিক ঠিক বুঝেছি। G20-তে একটা স্লোগান উঠেছিল, এক বিশ্ব, এক পরিবার, এক ভবিষ্যৎ। এটাই তো 1000 বছর আগে উপনিষদে বলেছে ঋষি ঋষিরা, বসুধৈব কুটুম্বকম, অর্থাৎ এই বিশ্ব আমাদের পরিবার। এই করোনার সময় কিন্তু ভারত ওষুধ তৈরি করে সারা বিশ্বকে বিনামূল্যে দিয়েছে, তাতে অনেক মানুষের প্রাণ রক্ষা হয়েছিল। একেই তো বলে বাঁচো এবং বাঁচাও, তাই তো? এটাই তো বসুধৈব কুটুম্বকম। সমগ্র পৃথিবীকে আমরা পরিবার ধরে যদি এগোই, তাহলেই ভারতবর্ষ বিশ্বে সোনার পাখি হতে পারে। আর এই সোনার পাখিকে পাখি হতে গেলে তার নাটকের মধ্য দিয়েই আসতে হবে। আজ সারা বিশ্বের মানুষ যখন নিজেদের মধ্যে লড়াই করতে ব্যস্ত, আমরা তখন ভারত রং মহোৎসবের মধ্য দিয়ে এই দেশ বিদেশের মানুষকে আলিঙ্গন করছি। আর এইভাবে চলতে থাকলে আমরা ঠিক সোনার পাখি হয়ে যাবে। তাহলে আচ্ছা, তাহলে এই সোনার পাখি হতে গেলে আমাদের কোন কোন বিষয়ে সচেতন হতে হবে? তোমাদের মধ্যে কেউ শিক্ষায় এগিয়ে থাকলে হ্যাঁ, সে অশিক্ষিতদের শিক্ষিত করার দায়িত্ব নেবে। কেউ নারী কল্যাণের জন্য নিয়োজিত থাকলে সে নারীদের সুরক্ষার ক্ষেত্রে তাদেরকে বোঝাবে। হ্যাঁ। নারীরা যদি এগিয়ে আসে তাহলে পরিবার শক্তিশালী হয়। তাহলে মাদকের কারণে অর্থনৈতিক, সামাজিক, স্বাস্থ্যগত ক্ষতির বিষয়ে মানুষকে সচেতন করতে হবে। বৈষম্য, জাতপাত, ধর্ম, নিপীড়ন এইসব থেকে মানুষকে বিরত থাকতে হবে, তবেই আমরা একটা শক্তিশালী ভারত গড়ে তুলতে পারব। নাটকের মাধ্যমে আমরা এমন অনেক বিষয় জনগণকে জানাতে পারি, শেখাতে পারি এবং বলতে পারি। তাহলে খালি শিক্ষা, জ্ঞান, এই বিজ্ঞানের মধ্যে দিয়ে এগুলো করা যাবে কি? শিক্ষা, জ্ঞান, বিজ্ঞান, এছাড়াও আছে আমাদের শিল্প, আমাদের ভাস্কর্য, বেদ, পুরাণ এবং আমাদের পূর্বপুরুষরা আমাদের দেশের জন্য যা কিছু অবদান রেখে গেছে, সেগুলোর মধ্য দিয়ে আমাদের সন্ধান করতে হবে, চর্চা করতে হবে। বুঝতে পেরেছি, ওই আমাদের যা কিছু বিকাশ এই নাটকের মাধ্যমেই করতে হবে। আর ভ্রূণ হত্যা, পণ কথার বিরুদ্ধে এবং মাদকতার ব্যবহারের বিরুদ্ধে আমাদের নাটক করে সবাইকে সজাগ করতে হবে। এবং সমস্ত সামাজিক কুপ্রথার বিরুদ্ধে আমাদের এগিয়ে যেতে হবে। এইসব নিয়েই আমরা এগিয়ে যাব। হ্যাঁ। এগিয়ে যাব উন্নত ভারতের দিকে, এই আমাদের সংকল্প। একদম। ঠিক, একদম তাই।
তোমরা বুঝতে পেরেছো 2047 সালে আমাদের ভারত স্বাধীনতার 100 বছর উদযাপন করবে। সেই সময় এটা মনে রাখতে হবে, আমাদের দেশই সারা বিশ্বকে পথ দেখাবে, আলোর পথ, ভালোবাসার পথ, মানবিকতার পথ। রাষ্ট্রীয় নাট্য বিদ্যালয় দ্বারা আয়োজিত এই ভারত জনরঙ্গ মহোৎসবে আমাদের অঙ্গীকার করতে হবে যে আমরা আমাদের ভারতকে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাব। এই দেশের সংস্কৃতি, শিল্প এবং শক্তিকে জানবো। আমাদের দেশকে বিশ্বগুরু হওয়ার পথে আমরা রঙ্গমঞ্চ থেকে একটা বড় ভূমিকা, অবদান থাকবে। বন্দে ভারত, জয় জয় ভারত। চলো আমরা আমার সঙ্গে সবাই গলা মেলাও। দাঁড়াও দাঁড়াও, আমরা একটা ইনস্ট্রুমেন্টটা নিয়ে আসলাম। হ্যাঁ চলো, হ্যাঁ গাও, করো। ভারত আমার, ভারত